আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে নির্বাচনের মাঠে একে অপরকে কথার যে বাকযুদ্ধ এবং বক্তব্যের যে তারুণ্যতা সেখানে জনগণকে উদ্দীপ্ত করে এবং বেশ কয়েকদিন থেকেই দেখতেছেন যে তারেক রহমান এবং জামাতের আমির একে অপরকে যে কথার তীর ছুঁড়ছেন, এখানে সকলের জনমতের উপরে যে একটা প্রভাব এবং জনমত সৃষ্টি করার যে একটা প্রভাব, সেটা সামনের নির্বাচনকে ঘিরে একটা শ্রেষ্ঠ যে সুষ্ঠু নির্বাচনের দিকে যাচ্ছে এটা তার প্রমাণ দিচ্ছে। কিন্তু যখন কথার এই বাকযুদ্ধ থেকে মানুষ বা নেতারা যখন হাতাহাতির পর্যায়ে পড়ে বা হামলার পর্যায়ে পড়ে, তখন আর মানুষ চুপ থাকতে পারবে না। তখন একে অপরকে যখন হামলা করবে তখন এটা বিশৃঙ্খলায় সৃষ্টি হবে। এবং এখানে নির্দিষ্ট তো করে নাহিদ ইসলাম বলেই দিলেন যে এরকম নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর হামলাকারী হচ্ছে মির্জা আব্বাসের নির্দেশ আর তারেক রহমানের সম্মতিতেই ঘটেছে। ছাত্রদলের চিহ্নিত সন্ত্রাসী ক্যাডাররা পরিকল্পিতভাবে এটা করেছে। তাহলে বোঝেন, তিনি নাম সহ বলেই দিলেন যে এখানে ছাত্রদল আর মির্জা আব্বাস এবং তারেক রহমানের হুমকিতে বা এগুলোর নির্দেশে এই নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। এখন এই হামলাকারীকে তিনি পরিকল্পিত সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে নাহিদউদ্দিন হুঁশিয়ারি দিলেন যে আপনারা একদিকে ভালো ভালো কথা বলছেন, অপরদিকে বিরোধী দলদের সন্ত্রাসী কায়দায় বা আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন। এইটাই কি আমরা বাংলাদেশ হতে দেব? আজকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, নির্বাচন কমিশনের প্রতি দেখতে চাই এর ব্যবস্থা তারা কি নেয়, কলেজ প্রশাসন কি ব্যবস্থা নেয় এবং বিএনপি দলীয়ভাবে এর কি ব্যবস্থা গ্রহণ করে। এরপর বাকি জবাব আমরা রাজপথে দেব 12 তারিখে। সুতরাং তিনি নির্বাচনের কথা বলছেন, এখানে তিনি যে কলেজ প্রশাসন, বিএনপি দল এবং নির্বাচন কমিশন সম্মিলিত হয়ে একটা বিচার চাইছেন। আগেই বলছিলাম যে কথার বাকযুদ্ধ থেকে যখন হাতাহাতির পর্যায়ে পড়ে তখন সেটা আর কথার বাকযুদ্ধ থাকে না, বা নির্বাচনের জনগণের যে একটা প্রতিশ্রুতি, জনগণের যে সমর্থন সে পর্যায়েও থাকে না, তখন সেটা দলীয় কোন্দলে পরিণত হয়। এবং এরই বিচার চেয়েছেন 3 পক্ষের কাছ থেকে। এখন জামাতের নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হিসেবে ঢাকায় থেকে নির্বাচন করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। একই আসন থেকে মির্জা আব্বাস এবং মেঘনা আলম, এই 3 প্রার্থী। নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনার পর সংসদ সম্মেলনে নাহিদ ইসলাম তো সরাসরি একদম বলেই ফেললেন যে এই হামলার নির্দেশদাতা হচ্ছে তারেক রহমান। সুতরাং এখানে বুঝতেই পারছেন যে তারেক রহমান 17 বছর থেকে এসে যে বিএনপির জন্য হাল ধরেছে সেটা সুষ্ঠুভাবে গ্রহণ করেনি জামাত। এবং তিনি আরও বলেছেন মির্জা আব্বাসের ইতিহাস সম্বন্ধে। দেখেন, এই ঢাকা শহরে তিনি বড় হয়েছেন। জিয়াউর রহমান মির্জা আব্বাসকে ডেকে একটা হুন্ডা 30 টাকা দিয়ে বলেছিল যে আমার সাথে তোমরা রাজনীতি করো, ইলেকশনে কাজ করো। ওইখান থেকেই বিএনপির সাথে তার রাজনীতিতে যাত্রা, এবং সেই জায়গা থেকেই তিনি ঢাকা শহরে সাম্রাজ্য তৈরি করেছেন। এই সাম্রাজ্য কিভাবে হয়েছে তা এই ঢাকা শহরের মানুষ এবং বাংলাদেশের মানুষ জানে। আসলেই কথাটা রাইট যে জিয়াউর রহমানের হাত ধরেই মির্জা আব্বাসের যাত্রা শুরু, এবং তিনি প্রায় সেই তার যে এলাকা এবং আশেপাশের যে এলাকা সেখানে তিনি পুরো একটা সাম্রাজ্য করেছেন। এবং ওই এলাকাটা শুধু মির্জা আব্বাসের কথাই ওঠা বসা করে। কিছু হলেই জামাতের অতীত নিয়ে কথা বলা এবং তাদের বা নিজেদের ব্যতীত বাংলাদেশের মানুষ ভোলে নাই। আসলে বিএনপি যে এত বছর কী কী করছে জনগণ কি ভুলেছে? চান্দানা তো মনে হয় এখনও থামে নাই। ছাত্র দলের কোন দল, দলীয় কোন দলই তো এখনও থামে নাই। তাহলে তারা জনগণের জন্য কি করবে সেটা তো স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে। দর্শক, কমেন্টে অবশ্যই লিখবেন আপনার মতামত। ধন্যবাদ।